দিন পরে কুরবানির ঈদ বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ায় বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, আর সেই পশুগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কি ভাবছেন? এইটা আমি ইমিডিয়েট আমি যারা প্রশাসনের কর্তারা আছে তাদেরকে যেখানে যেখানে হচ্ছে সেগুলোর সাথে যোগাযোগ করছি। অফিসিয়ালি প্রশাসনের সাথে আমি খুব তাড়াতাড়ি বসতে চলেছি যে এই বিষয়টা একটা নির্দিষ্ট গাইডলাইন হয়ে যাক, গাইডলাইন দিক কি কোনটা কি আছে না আছে সেইভাবে চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি মনে হয় এই আইন আমার প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে থেকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যাবো, সুপ্রিম কোর্ট যাবো, কিন্তু আইন না করে এইরকম ভাবে খুলে নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে অরাজকতা হচ্ছে। এগুলো বন্ধ দরকার, এটা বন্ধ করবে রাজ্য সরকার, নাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক আমরা কোনোভাবেই চাই না। হিংসা আমি অনুরোধ করবো কেউ হিংসায় জড়াবেন না। যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আমাদেরকে সেই কপিটা নিয়ে। দাদা, বিজেপি এখানে ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস ভোটের আগে বারংবার এটা বোঝাতে চেয়েছে যে বিজেপি ক্ষমতায় চলে এলে মসজিদে তারা আক্রমণ করবে। এমন ঘটনা কি ঘটেছে? কারণ সেই অর্থে তো আমরা দেখতে পাচ্ছি না। না, গুটি কয়েক ঘটনা ঘটেছে ঘটেনি একদম বলবো না, আর হিউজ পরিমাণ ঘটেছে এটা বললে আমার মিথ্যা হবে। কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা সেগুলো দেখছি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো মতেই এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি তথা সম্প্রীতির মাটিকে বিনষ্ট করতে আমরা দেবো না। দাদা, আপনারা বামফ্রন্টের সঙ্গে সিপিআইএম এর সঙ্গে জোট করেছিলেন এবং সিপিআইএম খাতা খুলেছে। এই 2021-এ তাদের কোনো সিট ছিল না, একটি সিট পেয়েছে। তো মনে কি একটু আশা আরো বেশি সিট পাওয়া দরকার ছিল, তারপরেও রানাদা দমকল থেকে জিতে এসেছে, লাগছে একসাথে লড়াইটা করতে পারবে। বিজেপিকে তো ক্ষমতায় নিয়ে আসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাওয়ারটা ট্রান্সফার করে দিলেন, এখন গল্প শোনাচ্ছে মুসলমানদের কাছে ভালো সাজার নাটক করছে।